ভাই ভাই আমার আম্মু অসুস্থ ভাই, হাসপাতালে যাবে, একটা ডাক্তার আনতো ভাই, একটু ইমার্জেন্সি ভাই, একটু তাড়াতাড়ি। না না, তোর নেওয়া যেত না। ভাই আমার আম্মু অসুস্থ, হাসপাতাল থেকে ডাক্তার আনতো, কিছু টাকা লাগবে ভাই, ভাই কিছু টাকা দাও ভাই, কি সারা জীবন কি তো কথা এই টাকা লাগে ভাই, ভাই তুমি হইলেও দাও ভাই। না হইতো না, টাকা দিতে পারতাম না, তুমি চরম বেদ দাও। যা এখান থেকে, তোর কি টাকা দেবো বেটা, যা তুই ব্যাদ দপ। আমার আম্মা বেশি সুস্থ, বিকাল থেকে একটা গাড়িও পেয়েছি না, কাউ থেকে টাকাও লাগতেছে না, লাস্ট তোরা ভরসা, তোরা যদি চাস আমার আম্মা আজকে বেঁচে দিতে পারে, তোরা যদি আমার একটু হেল্প করো। না না, তারা সাহায্য করেন। যা তুই যা নিয়ে যা। কিন্তু প্রশ্ন হলো ছেলেটির সাথে সবাই এমন আচরণ করতেছে কেন? কইতে কইতে রাত বেতমিষ্টাই। এই তোরা বেতন কিছু কারে, তোরা সব দিয়ে ছুড়ু ভাই, আজের থেকে তোর আমার বাইক হয়ে ডাকবি, আর যদি বাইক হয়ে না ডাকছস কালকে থেকে তোর একটা এলাকা থাকতেই দেব না। এ রাহা, তোর কানে কি রে এটা? আপনি কোনো সমস্যা রাস্তা মাপেন ভাইয়া, বারাটা তোর বাড়া দিতে না, 10 টাকা 20 টাকা লিখা যা বেটা, তোর বাড়াই দিতাম না, পারলে কিছু করিস যা। এ পাখি, মইন দেখো তো ছেলেটা কত বড় বেয়াদব, মেয়েদেরকে ইপটিজিং করতেছে। হ্যাঁ সেটা চরম বেদ দাও ছেলেটা। এ আপনি কি বল লাগেনি? তার সাথে কি করা উচিত? আপনারা হলে কি করতেন? না রে, তার মা মানে আমাদের মা, তার মার আমরা হেল্প করতে হবো। সাকিব তুই যা, গাড়িটা বার কর, আমি টাকার ব্যবস্থা করতেছি। আমি গাড়ির জন্য যাইতেছি, তোরা রাহাতের সঙ্গে যা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যা। তোর আজকের থেকে আমার বন্ধু না, তোর আজকের থেকে আমার ভাই। আয়